আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে একটি কাজ করতে হবে। আল্লাহ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আমাদেরকে একটি কাজ দিয়েছেন, ডিউটি দিয়েছেন। যেই কর্ম সম্পাদন করলে মানুষ যে আল্লাহকে ভালোবাসে সেটার প্রমাণ হবে। যেই কর্মটি সম্পাদন করলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। যেই কাজ করলে আল্লাহকে আপনি ভালোবাসেন তার প্রমাণ হবে। যেই কাজের উপর আল্লাহকে যে ভালোবাসেন তা নির্ভর করবেন। আর যে মুমিন সে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে, এটা তার ঈমানের দাবি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে ভালোবাসে কাকে? আল্লাহকে। কোরআনের কথা, মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা মুমিনদের চরিত্র। আপনি ভালোবাসেন কিনা আমি জানি না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি এটাও কিন্তু আল্লাহ বলেন নাই। এই হুজুর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা কিন্তু বলেন নাই। বলেছেন মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আপনি এবং আমি যদি মুমিনের কাতারে ঢুকতে চাই, তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, নিজের জানের চেয়েও। আল্লাহর জন্য সব ছাড়তে হবে প্রয়োজন যদি হয়। আল্লাহকে খুশি করার জন্য হিজরত করেছেন এমন সাহাবী আছে না নাই? আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেকে জবে করার জন্য ছুরি হাতে নিয়ে গলায় চালাইছেন এমন নবী আছে না নাই? আল্লাহকে ভালোবাসেন, নিজের জীবনের সবটুকু দিয়ে দিতে হবে। যদি আল্লাহ প্রয়োজন মনে করেন বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, বউ ছাড়তে হবে, সন্তান ছাড়তে হবে। আল্লাহ যদি প্রয়োজন করেন, আল্লাহ বলেন, তাহলে আল্লাহর জন্য জীবনটাও দিতেই হবে। আর তখনই প্রমাণ হবে যে আপনি আপনার সব কিছুর চেয়ে, জীবনের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন হয় তাদের চরিত্রটা এমনই হয়। আপনার ভিতরে আমার ভিতরে যদি আবার বুঝ আসে যে হ্যাঁ আমিও আমার জীবনের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি, তাহলে প্রমাণ হবে যে আপনিও একজন মুমিন। শুধু আল্লাহর ভালোবাসা থাকলে হবে না, আল্লাহকে চিনেছেন যে নবীর মাধ্যমে, সে নবীর ভালোবাসাও লাগবে, ঠিক কিনা? সেটাও লাগবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না আমি নবী মুহাম্মদ, তার বাবা মা সন্তান দুনিয়ার সব মানুষের চেয়ে আমি হব তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহকে মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে। রাসূল বলতেছে আমাকেও তার ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে বেশি ভালোবাসা লাগবে, না হয় মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রিয় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আপনজন প্রিয়জন ছেলে মেয়ে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, শুধু তাদের চেয়ে নয়, তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে।
ওমর বললেন, হুজুর বলেন কি, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবো? এটা কেমনে, এতটা কি সম্ভব? রাসূল বললেন, ওমর তাহলে তুমি কিন্তু প্রকৃত মুমিন নও। কিছুক্ষণ পর হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বুঝেছি, সিদ্ধান্ত নিয়েছি, আমার মন বলছে ঠিকই আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর তুমি এখন প্রকৃত মুমিন হলে। সাহাবাদের মাঝে কোনো তাকাল্লুফি ছিল না, বানোয়াটি ছিল না। আমরা তো অনেক কথা ঠেলার লগে কইলাই, আর ঠেলার লগে কথা কওয়ার অভ্যাস বাংলাদেশের লোকদেরই বেশি। এই যে আপনারা আমার সামনে আছেন, বক্তারা যেটা কয় ঠিক, আসলে ঠিক কি না এটা ভাইবা চিন্তা কিন্তু অনেকে কয় না। অনেকে অন্য মনস্ক ছিল, যে বক্তা যে কি ঠিক কইছে এটা বোঝে না, কিন্তু এমনি কয়ে দিছে ঠিক। আর হুজুর কি আর বেঠিক কথা কইবে? হুজুর যদি কয় যে কিসের জান্নাত মান্নাত, আমরা সবাই মিলে দোজকে যাব, ঠিক কিনা, এখানেও কইব ঠিক। ভিডিও দেখলাম, আমাদের বাংলাদেশের এক বিখ্যাত বক্তা বলতেছে 1971 সনে ভাষা আন্দোলনের জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছে। কি 71 সনে ভাষা আন্দোলন হয়েছিল না মুক্তিযুদ্ধ হয়েছিল? হুজুর তো মাইক ফাড়াইয়া কইতেছে। এই ভিডিও কি আপনাদের চোখে পড়ছে নি? কোন কি পড়ছে? আচ্ছা, অনেক কিছু পড়ছে। 1971 ভাষা আন্দোলনের জন্য এদেশে 30 লক্ষ লোক শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? পাবলিক কয় জি ঠিক। কোনটা ভাষা আন্দোলন, কোনটা মুক্তিযুদ্ধ না বুঝাও ঠিক। সাহাবাদের মাঝে এরকম ঠিক ঠিক না বুঝা বলার লোক ছিল না, তারা যা বলতো বুঝে শুনে বলতো, তাকাল্লুফি ছিল না। ওমর বলে, হুজুর আমি ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর তাদের চেয়ে নয়, শুধু জীবনের চেয়ে বেশি ভালোবাসা লাগবে। ওমর বলে, এটা কেমনে হুজুর, এত পারবো না। তাহলে তুমি এখনো প্রকৃত মুমিন না। অনেক পরে আবার ওমর বলছে, হুজুর এখন আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল বললেন, তাহলে এখন তুমি প্রকৃত। না বুঝা ঠিক ঠিক করেন না, তাকাল্লুফি চলবে না। রাসূলকে মানতে রাজি, কই জি, সবাই জি। তারা টাকনুর নিচে কাপড় পরেন না, সুদে টাকা লাগায়েন না, নামাজ কাজা করেন না, বউরে বেপরদা চালায়েন না, জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইনের জন্য আসুন জিহাদ করি। হুজুর এত কিছু কি ফার্মনি? তো কিছুক্ষণ আগে না করলেন রাসূল যা করে করবেন। কই বুঝা কি আর কইছিনি, ঠেলার লগে না কইছি। যে রাসূলরে মানতে রাজি, এগুলা কইলে যে সব কিছু করণ লাগবে, হুজুর এত কিছু বুঝলে কি আর ইয়েস কইতাম। আল্লাহকে মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে, এটাই হলো ঈমানের দাবি। তাই তো প্রকৃত মুমিন আল্লাহর পথে চলতে গিয়া যদি জীবন দেয়া লাগে, সে আল্লাহকে জীবনটা দিতে রাজি হয়ে যায়। বাংলাদেশেও আমরা দেখেছি, শুধু কোরআনের আন্দোলন করার কারণে 13 জনের মতো ইসলামী আন্দোলনের নেতাকে এদেশে কিছুদিন আগে 2-4-5 বছরের ভিতরে ফাঁসি দিছে, এবং তারা ফাঁসির রশি বরণ করেছে, জালেমের সাথে সামান্য আঘাত করে নাই, গোপনে হাত মিলায় নাই, মিলাইলে আর ফাঁসি হইতো না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছে, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। মুমিনরা কাকে ভালোবাসে? বলেন সবাই, কাকে? তো আল্লাহ এই আয়াতে কয়, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। তোমরা মানে কারা? আমরা মুমিনেরা। ফাত্তাবিউনি, তাহলে একটা কাজ করতে হবে, যদি আল্লাহকে ভালোবাসো আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যারা নবী মুহাম্মদকে মানে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যদি কেউ পায়, তার কিচ্ছু লাগে না।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। আল্লাহ যার হয়ে যায় তামাম মাখলুক তার হয়ে যায়। শুধু আল্লাহকে চান, আল্লাহকে চান, আল্লাহকে চান, আল্লাহকে পাইলে আর কিছু লাগে না, সব পেয়ে যাবেন, সব সব পেয়ে যাবেন। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ইব্রাহিমের হয়ে গিয়েছিল, আর যখন ইব্রাহিম নবী আল্লাহকে পেয়ে গেল, আল্লাহ ইব্রাহিম নবীকে ভালোবাসেন। ইব্রাহিম নবী আল্লাহর, আল্লাহ ইব্রাহিমের, তখন মাঝখানে আগুন আইসা কোনো ডিস্টার্ব করতে আর পারে নাই। 40 দিন আগুনের ভিতরে ছিলেন না? আমরা সবাই জানি, পবিত্র কোরআনে নিয়ে লম্বা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হলো, আর আল্লাহ বলে আমি ইব্রাহিমের, ইব্রাহিম আমার, ওই আগুন তুই চরিত্র চেঞ্জ কর। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হে, কুছ গম নেহি কুছ ডর নেহি, জব রহমতে রহমান হে। তামাম দুনিয়া যদি আপনার বিরোধী হয়ে যায়, উল্টা হয়ে যায়, মুখালিফ হয়ে যায়, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যদি রহমানের রহমত আপনার সঙ্গী হয়ে যায়, তামাম পৃথিবী উল্টে যায়, কিচ্ছু আসে যায় না যদি আল্লাহ আপনার পক্ষে থাকে। এই জন্য আমরা একজনকে খুশি করব, একজনকে পাইতে চাইব, তিনি কে? সব সময় আল্লাহ, আল্লাহ মুখী হবেন এবং ভাববেন আমার আল্লাহ খুশি হইল কিনা, হুজুর খুশি হইল কিনা, পীর খুশি হইল কিনা, বাবা খুশি হইল কিনা, মা খুশি হইল কিনা, বন্ধু খুশি হইল কিনা, অমক তমক খুশি হইল কিনা, এগুলো পরে। আগে ভাববেন কার রেজামন্দি। যদি আল্লাহ খুশি হয় তাহলে তামাম দুনিয়া নারাজ হলে কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন। তারপরে যখন তিনি বের হলেন, ওনার সন্তানদের সাথে, নাতিপুতির সাথে জীবনের কারগুজারি যখন শোনাতেন, ইব্রাহিম নবী তখন বলতেন, আমার 250 বছর লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইব্রাহিমকে আগুনে ফেলেছে, তারা কি আরামের জন্য ফেলছিল না জ্বালানোর জন্য? আগুন জ্বালাইছে। ওই জ্বলন্ত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামা দূরের কথা, শরীরের পশমও টাচ করে নাই। শুধুমাত্র উনাকে হাত পা বেঁধে আগুনে ফেলা হয়েছিল। হাত পায়ের বাঁধা রশিগুলো আগুন খেয়ে ইব্রাহিম নবীকে মুক্ত করে দিয়েছে। উনি সুস্থ সবল অবস্থায় আরামে 40 দিন আগুনের ভিতরে ছিলেন, আগুন কিছুই করতে পারেনি। এতে প্রমাণ হলো মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। যার আল্লাহ হয়ে যায় তামাম মাখলুক তার হয়ে যায়। আর আল্লাহ যদি খেপে যায় তাহলে ইন্ডিয়াও বাঁচাইতে পারবো না। পারছে? সেনাবাহিনীর প্রধানও বাঁচাতে পারবে না। উনারা গত 15টা বছরে চৌকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত নিজের দলের লোক ছাড়া টয়লেটের দারোয়ানও নিয়োগ দেয় নাই, ঠিক কিনা? বাবা রে বাবা, টয়লেটে যদি কোথাও দারোয়ান লাগে, সরকারি দারোয়ান, সেটাও খুঁজছে নিজের দলের কিনা। বিসিএস অফিসার, সেনাবাহিনীর কর্মকর্তা, এখানে সেখানে যা নিয়োগ দিয়েছে, পুলিশের কনস্টেবল, সব নিজের লোক। উদ্দেশ্য একটাই, যেন ক্ষমতার বলয়টা শক্ত হয়, কেউ যেন চাইলেও কিছু করতে না পারে। এই জন্য ঘোষণা করছে ভিশন 2041, 2041 ঘোষণা করে নাই? 2041। ওরে বাবা রে বাবা, চলতেছে মাত্র 2024। টার্গেট কত? আরো কত বছর?
আরো 16 বছর, 17 বছর। আল্লাহ কয় না না, এত লম্বা সময় নয়, তোর নিয়োগ করা প্রধান সেনাপ্রধানের মুখ দিয়ে আমি বের করেছি, ম্যাডাম সময় 45 মিনিটের বেশি নাই, পালান, তাড়াতাড়ি পালান। ঠিক কিনা, ঠিক কিনা? উনি নাকি বলছিল তাহলে আমি একটু ক্যামেরা দিয়ে একটু সালাম কালাম জাতিরে কইয়া যাই, কোয়ার টাইমও নাই। প্রমাণ হলো আল্লাহ রেগে গেলে বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। দিস ইজ রাইট, দিস ইজ ট্রু, মহাসত্য, এটা মহাসত্য। এজন্য আপনার কাজে, আমার কোন কাজে আল্লাহ যেন রাগ না হয়, সতর্ক থাকিতেই হবে। আল্লাহ সবচেয়ে রাগে কার উপর জানেন? এই ওয়াজ থেকে এগুলো নিয়েন, 2-4টা। একদিনের ওয়াজে তো আর এত এলেম দেয়া যাবে না, অল্প অল্প নিয়েন। মধু মৌমাছি মৌচাকে জমায়, বিভিন্ন ফুলে যায়। আচ্ছা, কোন মৌমাছি কি একসাথে 100 টাক মধু নেয়? আর একটা ফুলে কি 100 টাক মধু থাকে? এই সামান্য সামান্য নেয়। একটু একটু করে জমাতে জমাতে দেখা যায় 2 কেজি, 3 কেজি, 5 কেজি মধু জমে যায়। এমন মৌচাক আছে। ওয়াজ থেকে নেবেন, কিছু কিছু নিয়ে জমাবেন, কলবে জমাবেন। আল্লাহ রেগে গেলে সব শেষ। আর আল্লাহ রাগে যার উপর, যাদের উপর রাগে, তার মাঝে একজন হলো মুতাকাব্বির, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়া, ও কালা তাআলা, আল কিবরিয়া উরিদাই ওয়াল আসমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আহলাকতুহু। আল্লাহ বলতেছে হাদিসে কুদসি, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। অহংকার, বড়ত্ব কার পোশাক? বলেন ভাই, কার পোশাক? এই পোশাক আপনার গায়ে মানাবে? এটা কার পোশাক? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলে বড়ত্ব আমার লুঙ্গি, অহংকার আমার পোশাক। এগুলো আমার গায়ে আছে, এগুলো নিয়ে টানাটানি করো না, তোমার গায়ে দিতে যাইও না। আল্লাহর যত নাম আছে 99টি সেপতি নাম, একটা অরিজিনাল আসলি নাম, জাতি নাম। ওই 100 নামের মাঝে একটা আছে আল মুতাকাব্বির। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন না, তার মাঝে সেখানে কি আছে? একটা আল মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দের বাংলা হলো অহংকারী। আল্লাহ নিজের নাম নিজে রাখছে, আমি আল্লাহ অহংকারী। এই নামটা শুধু কার? এটা আপনার আমার জন্য সাজে না। কেমনে সাজবে? অহংকার তো সেই করে যে কারো কাছে কিছু চাওয়া লাগে না, যে মুখাপেক্ষী, যে কারো ধার ধারে না, সে নিজে স্বয়ং সম্পন্ন। এবার বলুন তো, আল্লাহ ছাড়া স্বয়ং সম্পন্ন কেউ আছে? আপনার একটু ডায়রিয়া হলে হাসপাতালে যাওয়া লাগে, ডাক্তার ডাকা লাগে, ওষুধ খাওয়া লাগে, ঠিক না? যে আপনি কত দুর্বল, লাগাতার 3 দিন ডায়রিয়া থাকলে বিশ্ববিখ্যাত সুন্দরী জরিনা বিবি হয়ে যায়। যদি লাগাতার 1 সপ্তাহ ডায়রিয়া থাকে, বিশ্ববিখ্যাত সুন্দরী আয়নার সামনে কারায়া যায় যে এ জরিনা বিবি চেহারা। এখন আর ক্যাটরিনা নাই, হয়ে গেছে জরিনা। এই মানুষ যখন অহংকার করে, আল্লাহ বলে আমার চাদর ধরে তুই টানলি কেন? আমার লুঙ্গি, আমার চাদর, বড়ত্ব, অহংকার আমার, এগুলো যে ধরে টান মারে, আমি আল্লাহ তাকে ধ্বংস করে ছাড়ি। কে বলছে? হাদিসে কুদসি কে বলেছে? আমি ধ্বংস করে ছাড়ি। এখানে আমরা যারা আছি, আমাদের গায়ে একটা জামা আছে, পরনে একটা লুঙ্গি অথবা পায়জামা আছে, আছে না? আচ্ছা, কেউ যদি আপনার পায়জামা ধরে টান মারে, আপনি হাতে ধাক্কা মারবেন না? নিজের ইজ্জত বাঁচাইতে গিয়ে আপনি প্রথমত কইবেন হয়তো, এই কি রে ভাই, আমার লুঙ্গি ধরে টানস কেন? এই লুঙ্গি স্যার। কেউ যদি কয় যে না, এটা যে খুলে নিও, আপনি কইবেন কি করলি তুই?
হে যদি ঠিকই লুঙ্গি খুলতে হয়, আপনি ইজ্জত বাঁচানোর লাইগা প্রয়োজনে ঘুষি কি লাঠি যা মারা দরকার ধাক্কা মারবেন, ইজ্জত বাঁচাও। আল্লাহ বলে বড়ত্ব আমার লুঙ্গি, অহংকার আমার চাদর, এটা জানিস না আমি ধাক্কা মেরে শেষ করে দেব। ফলাফান কইছিল যে কোঠা সংস্কার করেন। এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা শুরু করছিল কি নিয়া? ওরা বলছে কোঠা সংস্কার। আরে বাবা, আপনি বলেন না ডাইকা যে ঠিক আছে, তোমরা যে দাবি করছো আমি বিবেচনা রাখলাম, এটা নিয়ে আমি আমার ফোরামে আলাপ করব, তোমরা ধৈর্য ধরো, তোমরা ক্লাসে যাও, তোমাদের আন্দোলন দরকার নাই, তোমাদের সাথে আমিও একমত, কিভাবে কোটা সংস্কার করা যায় এটা আমি বিবেচনায় নিলাম। অতটুকু বললে কিন্তু আন্দোলন এখানে ফানি হয়ে যেত, ঠিক না? এখানে শেষ, নিভে যেত। কিন্তু কি বললেন? রাজাকারের নাতি ফুতির চাকরি দিব। আরে অহংকার কাকে বলে? অহংকার কাকে বলে? আচ্ছা, আপনারা যারা বিবেক আছে, দল যে যেটাই করেন, ওই দলের লোক এখানে আছেন, থাকেন, অসুবিধা নেই, আমরা সবাই মিলে এক দেশে আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু বিবেক যদি থাকে বলুন তো, যারা আন্দোলন করছিল সবাই কি রাজাকারের নাতি? আপনি কি করলেন এসব? ও দোস্ত, পোলাপান রেগে গেল, খেপে গেল, এবার আন্দোলন রাস্তায় নেমে গেল। পোলাপান আরো নামার পারেও বুঝে আসা উচিত ছিল। কথাটা মনে একটু বেশি কয়ে লাইছি। পরের দিন আন্দোলনের যারা করছে বলতো, যদি সরি ভুল করছে, আমি তোমাদের বায়ের বয়সী, আমি তোমাদের দাদির বয়সী, একটা কথা নয় বেশি কয়ে লাইছি, যাও কথাটা আমি উড্র করলাম, ঠিক আছে, তোমরা গণভবনে আসো, একসাথে চা খাই, ভাত খাই, একসাথে এক বেলা খাইয়া সেখানে যদি একটু সরি বইলা মাথায় হাত বুলাইতো, তাও আন্দোলন পানি হয়ে যেত। হয় না, না গুলি চালাও। ওই রংপুরে সাইদের বুকে দিল গুলি, মুগ্ধের বুকে দিল গুলি, এমন গুলি শুরু হলো হেলিকপ্টার থেকে গুলি, ঠিক কিনা? অহংকার মানুষকে কোথায় এনে দেখেন। ১৪০০ উপরে গুলি করে ফেললো। বেলকুনিতে দাঁড়িয়ে থাকা ছোট বাচ্চা পর্যন্ত মাথার খুলি উড়ে চলে গেল। ও দোস্ত, রেজাল্ট যা হওয়ার তাই হলো। আল্লাহ বলো অহংকার করুন, অহংকার আমি পছন্দ করি না। আর আল্লাহ যদি খেপে যায়, বাঁচানোর ক্ষমতা কারো নাই। শেষ, সব শেষ, ইজ্জত মান সম্মান ডুবাইয়া দিল, পুরা দলের ইজ্জত ডুবাই দিল, ঠিক না? শুধু দলের ডুবাই নেই, তার বাবার ইজ্জত পর্যন্ত ডুবাইয়া দিল। তার বাবার মূর্তিগুলার গলার মাঝে রশি লাগাইয়া পাবলিক টাইনা টাইনা মাটিতে ফেলেছে। শুধু মাটিতে ফেলে নাই, ভিডিও দেখলাম যে মাথার উপর উঠতে আরেকজনে কিছু করে লাইতেছে। আপনারা দেখেন নাই ভিডিওতে? আপনি ভাবতে পারেন বেজ্জতি কি, কোথায় গেছে? আপনারা কি ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন যখন অহংকার করে বলে ফেললো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, বলেন নাউজুবিল্লাহ। যখন সে বলল আমি তোমাদের বড় খোদা, আল্লাহ কহেতে কয় কি রে, প্রতিদিন একবার টয়লেটে না গেলে বেড়ার পেট চিপে আমেশা হইয়া যায়, টয়লেট জমলে বেড়া গ্যাস্ট্রিক হয়ে যায়, পেট মোটা হইয়া যায়। যে প্রস্রাব পায়খানা পেটে লইয়া নিয়মিত চলে, একটা টয়লেট, চলমান টয়লেট, পেটের মাঝে 2.5 থেকে 3 কেজি ময়লা, হে নাকি বড় খোদা হইছে। কয় কি রে? এবার আল্লাহ তাআলা ফেরাউনরে যখন পানির মাঝে চুবাইলেন, তখন কি ফেরাউন ঘুমেছিল না সজাগ? ক্ষমতায় ছিল না পদত্যাগ করছিল? একা ছিল না সেনাবাহিনী ছিল? কিন্তু আল্লাহ যখন ডুবায়, ঘুমে রাইখা না সজাগে রাইখা ডুবাইছে, পদত্যাগ করায় না, ক্ষমতা রাইখা করাইছে, একা না সেনাবাহিনী শুদ্ধ ডুবাইছে, সাহায্য করার মতো কেউ ছিল না। আল্লাহ ধরলে কেউ বাঁচাতে পারে না। নিশ্চয় তোমার রবের ধরা অত্যন্ত কঠিন। সুতরাং আমরা কেউই অহংকারী হব না। রাজি আছেন কিনা? অহংকার মাটিতে চাপা দিয়ে দেবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আমাদের রাসূলের প্রতি দুটি কাজ, একটা হলো ভালোবাসা, আরেকটা হলো অনুসরণ করা। দুটার সমন্বয় হওয়া লাগবে। শুধু ভালোবাসলে হবে না, আবার ভালোবাসা ছাড়া শুধু অনুসরণ করলেও আল্লাহকে খুশি করা যাবে না, ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হওয়ার জন্য রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। অনুসরণও ফরজ, ভালোবাসাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে ভালোবাসা। কোরআনের আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের প্রতি রাসূলের ভালোবাসা হবে তার জানের চেয়ে বেশি। এই আয়াতের ব্যাখ্যা কোন এক মুফাসসির লিখেছেন, পড়েছিলাম তাফসিরে, মুফাসসিরের নামটা মনে নাই। উনি একটি উদাহরণ দিলেন যে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। এটা আল্লাহর কোরআনের কথা, নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে রাসূলের ভালোবাসা তাদের নফসের চেয়ে বেশি। এখন তুমি জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসো কিনা তার প্রমাণ কেমনে দেবে শোনো। একজন সাহাবী রাসূলের সাথে রওনা দিল কোন এক সফরে, মরুভূমির পথ ধরে। দুজনের সাথে দুই পেয়ালা পানি আছে, দুই গ্লাস পানি, দুই বোতল পানি। চলতে চলতে মরুভূমির পথ ধরে পানি খাইতে খাইতে, পান করতে করতে পানি শেষ। আল্লাহর হাবিবের বোতলের পানি একবারে জিরো, এক ফোঁটাও নাই। তবে রাসূলের সাথে যে সঙ্গী সাহাবী, উনার বোতলের একবারে তলায় এক ফোঁটা পানি দেখা যায়, নাড়া দিলে দেখা যায় এক ফোঁটা পানি লড়ে। ওই অবস্থায় দুজন পথ চলতে চলতে পিপাসায় কাতর হয়ে গেলেন, কিন্তু বাড়ি নাই, ঘর নাই, পানি পাবেন কই? কোনো মরুদ্যানও পায় না, ধুধু মরুভূমি। ওই এক ফোঁটা পানি গলায় দিতে হবে, দিলে গলাটা ভিজবে। কিন্তু ওই অবস্থায় বোতল তো ওই সাহাবীর হাতে, রাসূলের বোতল তো খালি। এখন ওই অবস্থায় ওই সাহাবী যদি পানিটুকু নিজে পান করে, রাসূলকে না দেয়, সে বেঈমান হয়ে যাবে। ওই বোতলের মালিক কিন্তু রাসূল না, রাসূলের বোতল খালি হয়ে গেছে। ওই বোতলের মালিক হলো সঙ্গী। ওই পানিটা তিনি নিয়েছিলেন তার জন্য, কিন্তু এখন আছে এক ফোঁটা। ওই পানি যদি তিনি পান করেন, রাসূলকে না দেয়, বেঈমান হওয়ার কারণ হলো, আল্লাহ তো বলছে মুমিন রাসূলকে ভালোবাসবে তার জানের চেয়ে বেশি। সে এই পানি নিজে খাইয়া প্রমাণ করলো সে জানের এই বেশি ভালোবাসে, রাসূলের না। রাসূলকে যদি ভালোই বাসতো, সে নিজে শহীদ হতে রাজি হতো, পানি পান করতো না, এটা রাসূলকে পান করতে দিত। এখন বলুন তো, প্রিয় নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে কিনা? আমরা রাসূলকে ভালোবাসি? আলহামদুলিল্লাহ, ভালোবাসতেই হবে, রাসূলকে ভালোবাসতেই হবে। এখন প্রিয় নবীর ভালোবাসা যে আছে তা দেখাবেন কেমনে? হযরত তালহা তো দেখিয়েছে, উহুদের দিন রাসূলের গায়ে যখন তীর পড়তেছিল, বর্ষা নিক্ষেপ করা হলো, পাথর মারছিল, হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদ, তখনও তিনি কাফের ছিলেন। মুসলমানরা উহুদের দিন প্রথমে বিজয়ী হয়ে গেল, কাফেররা পরাজিত হয়ে পালিয়ে গেল। আল্লাহর হাবিব জাবালে রুমাত নামক পাহাড়ে 50 জন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে দাঁড় করিয়ে দিলেন যুদ্ধের আগে। বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই 50 জন সাহাবা নিয়া এই রুমাত পাহাড়ের উপরে দাঁড়ায়া থাকবা, তোমরা যুদ্ধের মাঠে যেও না, বরং এখানে দাঁড়ায়া তীর ধনুক তলোয়ার হাতে নিয়া পর্যবেক্ষণে থাকো। কাফেররা কোন দিকে আছে, আমরা কোন দিকে আছি, তোমরা তাকায়া তাকায়া দেখবা। আমি ইশারা দেওয়ার আগে তোমরা পাহাড় থেকে নামিও না।
আলহামদুলিল্লাহ 50 জন সাহাবী সারাই মুসলমানরা বিজয়ী হয়ে গেল, কাফেররা পালিয়ে গেল। এখন মুসলমানেরা বিজয়ী হওয়ার পরে তারা যুদ্ধের মাঠে গনিমতের মাল সংগ্রহ করছে। কাফেররা যে ঢাল তলোয়ার ফালাইয়া টালাইয়া ফালাইছে, এগুলো সাহাবারা সংগ্রহ করতেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে 50 জন সাহাবী, তার মাঝে 40 জন তারা মাঠে দৌড় মারছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, এই তোমরা কি করছো? তোমরা কোথায় যাও? রাসূলুল্লাহ মানা করছে, তোমাদেরকে তিনি বলেছেন তার ইশারা ছাড়া যাওয়া যাবে না যুদ্ধের মাঠে, এই পাহাড় থেকে নামা যাবে না, যাচ্ছ কোথায়? ওরা জবাব দেয়, মিয়া যুদ্ধ তো শেষ, এখন যদি যুদ্ধের মাঠে না যাই তাহলে গনিমতের মাল তো ভাগ্যে জুটবে না, যারা মাঠে আছে তারাই তো গনিমত পেয়ে যাবে। তখনও গনিমতের মাল যে 5 ভাগে বন্টন করতে হয় এই বিধান নাজিল হয় নাই। পরবর্তীতে বিধান আসছে, গনিমতের যতই মাল পাওয়া যায় ব্যক্তিগতভাবে কেউ গনিমতের মাল নিতে পারবে না, বরং গনিমতের মাল সংগ্রহ করে এগুলো রাসূলের সামনে হাজির করা লাগবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিধানের আলোকে সবার মাঝে বিলি বন্টন করবেন, ব্যক্তিগতভাবে নিতে পারবে না। কিন্তু উহুদের দিন এই বিধানটা তখনও নাজিল হয় নাই। 40 জন নেমে গেল, তাহলে বাকি থাকলো পাহাড়ের উপরে কয়জন? মাশাআল্লাহ, বলেন কয়জন? 10 জন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি কাফের ছিলেন। তিনি উহুদ পাহাড়ের পাদদেশে চলে গেলেন, কাফেরদেরকে সাথে নিয়ে মাঠ থেকে দূরে পালিয়ে গেলেন। ওখানে গিয়ে তাকাচ্ছে, তাকায়া দেখে মুসলমানরা সবাই গনিমতের মাল খুঁজতে ব্যস্ত। খালিদ বিন ওয়ালিদ বলে, এই টাইম চলো অতর্কিত হামলা করি। নাউজুবিল্লাহ। পাহাড়ের দিকে তাকায়া দেখে 10 জন সাহাবী দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ বলল, আগে চলো এই 10 জনকে হত্যা করি। তারপরে এবার যখন তারা ওই 10 জনকে হত্যা করার পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়লো, তাদেরকে হত্যা করলো, যুদ্ধের মাঠে এবার ঝাঁপিয়ে পড়লো, চারদিক থেকে তীর ধনুক মারতে শুরু করলো। হঠাৎ করে সাহাবারা খেই হারিয়ে ফেললেন, এক একজন এক এক দিকে দৌড় মারলেন, প্রিয় নবী একা হয়ে গেলেন। তাদের টার্গেট নবী মুহাম্মদকে আজকে হত্যা করতে হবে। তখন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দৌড়াক, সবাই পালাক, আপনি দৌড়াবেন না, পালাবেন না, নবীর জন্য পালিয়ে যাওয়া মানায় না। আপনাকে আমি নিশ্চয়তা দিলাম আপনার গায়ে কোনো তীর পড়তে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আজকে ঢাল হয়ে গেলাম। যেদিক থেকে তীর আসে হযরত তালহা সেখানে বুক পেতে দেয়, বুকের মাঝে তীর পড়ে। বর্ষা মারলে বর্ষা বুক পেতে দেয়, বুকের মাঝে বর্ষা পড়ে। পাথর আসতে রাসূলের পাশে গিয়া রাসূলকে পিছনে রেখে দাঁড়ায়, বুকে পাথর পড়ে। এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পারেন না, মাটির মাঝে ঢলে পড়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এসে একটি বর্ষা পড়লো, লোহার হেলমেট ভেঙে তার কড়া মাথার ভিতরে ঢুকে গেল। আরেকজন এসে রাসূলকে পাথর মারলো, রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেল, কাঁচা দাঁত ভেঙে গেল। প্রিয় নবীজি নিজে বেহুশ হয়ে গেলেন, মাটিতে লুটে পড়লেন। ইতিমধ্যে সাহাবারা এবার জড়ো হলো, কাফেরদেরকে আবার দৌড়ানি মারলো, কাফেররাও পালিয়ে গেল। হযরত আবু বকর, হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে পাজা কোলা করে ধরলেন, দুই হাত দুইজনের গর্দানে নিলেন, মাঝখানে রাসূলকে রেখে উহুদ পাহাড়ের উপরে উঠলেন, প্রিয় নবীকে সেবা করলেন। রাসূলের হুঁশ ফিরে আসলো 3 ঘন্টা পর, তিনি 3 ঘন্টা বেহুশ ছিলেন। প্রিয় নবীর হুঁশ ফিরে আসার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, আমার তালহাকে দেখো, আমার তালহার কি অবস্থা।
সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হযরত তলহাকে খুঁজতে বের হলেন। গিয়ে দেখেন তলহা মাটির মাঝে লুটে পড়ে আছে, কিন্তু এখনো তিনি মরেন নাই, শহীদ হন নাই। গা গরম, মিটমিট করে তাকাচ্ছে, কিন্তু হাঁটার মতো বল নাই, চলতে পারে না, একবারে ক্ষীণ হয়ে পড়ে আছে। উনাকে তারা ধরলো, পাহাড়ের উপর তুললো, সেবা দিল, গা পরিষ্কার করলো, দেখলো ৭০টার মতো তীর বর্ষার আঘাত হযরত তলহার বুকের মাঝে লেগে আছে। আপনাদের কাছে এবার প্রশ্ন করব, হযরত তলহা নিজের জীবনকে বেশি ভালোবাসেন আর রাসূলকে? প্রমাণ দিল কিনা? প্রমাণ দিয়েছে, বুকে তীর নিয়েছে। আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু সুদ ছাড়ব না। রাসূলকে ভালোবাসি, দাড়ি দিনে একবার কামাবো। রাসূলকে ভালোবাসি না বললো কে? ভালোবাসি আমি আশেকে রাসূল, সিগারেট টানবো, গাঁজাও টানবো ফাঁকে ফাঁকে। নাম আশেকে রাসূল, দাড়ি কামায়, নাম সুন্নি, আল্লাহর কোরআনের উল্টা চলে, এমন আছে না নাই? এটা সুন্নি, এটা আশেকে রাসূল। হযরত তালহার মতো ভালোবাসা আমরা রাসূলকে দেখাতাম। যদি রাসূল জীবিত থাকতেন দৌড়াইয়া যেতাম মদিনায়। দুনিয়ার কোন সীমানা আমাদেরকে আটকাতে পারতো না। পাসপোর্ট ভিসার ধার ধারতাম না, পালায়া পালায়া চলে যেতাম, সাগর সাঁতরিয়ে যেতাম, পাহাড় ডিঙ্গিয়ে যেতাম, বনভূমি এড়িয়ে যেতাম, মারিয়ে যেতাম। রাসূলের কাছে হাজির হইয়া পাগলের মতো নিজের গায়ের জামা দিয়া রাসূলের পায়ের ধুলি মুছে দিতাম। প্রিয় নবীর হাতে পায়ে চুমু খেতাম, জড়িয়ে ধরে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনাকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ইবনে মাসউদের মতো রাসূলুল্লাহর জুতা বহন করতাম। হযরত তালহার মতো রাসূলের পাশে দাঁড়িয়ে যেতাম। তীর আসলে নিজের বুকে নিয়ে বুঝাতাম, রাসূল আপনাকে সত্যি ভালোবাসি। কিন্তু রাসূল তো আমাদের মাঝে এখন নাই। রাসূলকে ভালোবাসা নিজের জীবনের চেয়ে বেশি, এই ফরজটার বিধান কি স্থগিত না চলমান? তো রাসূল তো নাই, কেমনে ভালোবাসা দেখাবেন? রাসূলকে ভালোবাসার বিধান তো চলমান। তলহা সহ অসংখ্য সাহাবী তো সেটা দেখিয়েছে। এখন আপনি দেখাবেন কেমনে? দেখানোর জন্য নামের আগে আশেকে রাসূল লিখলে চলবে? ঠিক না? সুন্নি পরিচয় দিলে চলবে? আমি দেখলাম চট্টগ্রাম এয়ারপোর্টে নামলাম, কক্সবাজার এয়ারপোর্টে নামলাম, মাহফিল করতে গেলাম, আর ৩-৪ বছর আগের কথা বলছি। নেমে দেখি এয়ারপোর্টের বাহিরে বিশাল এক গেট, গেটের মাঝে লেখা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, মানে ঈদে মিলাদুন্নবীর উদযাপনের গেট। তো ওই উদযাপন কমিটির সভাপতির ছবি দিছে গেটের এক পাশে, সেক্রেটারি ছবি দিছে আরেক পাশে। দেখলাম দুইটারই বড় বড় মোচ, দাড়ি একটাও নাই, ক্লিন শেভ। আশেকে রাসূল ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, ক্লিন শেভ। সুন্নি পরিচয় দিবা, সুন্নত মানবা না, এটা আসলে সুন্নি না, এটা সুন্নির নামে ভণ্ডামি চলছে। ভালোবাসা কখনো মুখে নয়, ভালোবাসা হয় কর্মে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। আবার রাসূল বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। এখন তো তলহার মতো, জুবাইরের মতো দেখাইতে পারবেন না গিয়ে রাসূলের সামনে, হুজুর আপনাকে ভালোবাসি, এই যে আমি হাজির, আপনি বলেন কি করতে হবে, আপনার জন্য জীবনটাই দিয়ে দেব। এটা তো দেখানোর সুযোগ নাই, তিনি তো আমাদের মাঝে এভাবে নেই। এখন ভালোবাসা দেখাতে হলে রাসূল বলে একটা পথ আছে, সেটা হলো মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাহকে ভালোবাসো। যে রাসূলের সুন্নাহকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, রাসূল বলে সে আমার সাথে জান্নাতে ঢুকবে।
ভালোবাসা কর্ম দিয়ে, ভালোবাসা কথা দিয়ে হবে না। এই জমিনে আল্লাহর পরে সব মানুষের মাঝে আমাদেরকে বেশি ভালোবাসে আমাদের বউ না আমাদের মা? যারা চুপ করে আছে হেরার বউ। অসুবিধা নাই, আপনার বউ আপনাকে আপনার মায়ের চেয়ে বেশি ভালোবাসলে আমি কি করতাম? আমার কিছু করার আছে না? তাহলে জবাব দিয়েন, ভালোবাসে কে বেশি? কে বেশি ভালোবাসে? আচ্ছা, মা যে সবচেয়ে বেশি ভালোবাসে এই কথা তো প্রমাণিত সত্য নাকি? আচ্ছা, মা কয়দিন বলছে আমি তোমার ভালোবাসি? ও বন্ধু, আপনার বউ বলে ভালোবাসি, প্রেমিকা বলে ভালোবাসি, প্রেমিক প্রেমিকা আই লাভ ইউ কত হাজার বার কইছে, তার কোনো হিসাব নাই। কিন্তু মা তো কোনোদিন বলে নাই ছেলেকে আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি। তাহলে মা যে বেশি ভালোবাসে আমরা বুঝলাম কেমনে? বেডি তো কোনোদিনও কইলই না, বুঝলামটা কেমনে? আমরা ওনার মুখের কথা দিয়ে বুঝি না, ওনার কাজ দিয়ে বুঝি। ছেলে যখন অসুস্থ হয় তখন একমাত্র মানুষ দুনিয়াতে মা, যে মা তার পাশে বসে দোয়া করে একটা কথা বলতে পারে নির্দ্বিধায়, আল্লাহ প্রয়োজন আমার হায়াত দিয়ে আমার ছেলেকে বাঁচাইয়া দাও। অন্তর থেকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার হায়াত কিছুটা মাইনাস করে হেরে দাও, আমি মইরা যাই, আমার ছেলে বাঁচুক, আমার মেয়ে বাঁচুক। দুনিয়াতে মা একমাত্র মানুষ যিনি নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। মায়ের হাতে একটা রুটি আছে, দুইটা সন্তান দুপাশে গরিব, মা রুটিটা দিয়েছে দোকানদার। দেখবেন মা তার রুটিটার মাঝখানে ছিঁড়ে দুই বাচ্চার হাতে দিয়ে কয় তোরা খা। মা নিজের মুখে নেয় না। ওই বাচ্চা যদি বলে মা তুমি খাইবা না, সাথে সাথে উত্তর দেবে আমার ক্ষুধা নাই। ও দোস্ত, মা একমাত্র মানুষ যিনি সব দুঃখ সয়ে সন্তানকে সুখ দেয়, এবং সন্তান যদি মাকে নাও দেখে বাড়ি থেকেও বের করে দেয়, সন্তান শহরে বউ নিয়ে চলে যায়, মা গ্রামে থাকে। যদি মা শোনে সন্তান সুখে আছে, মা দুঃখে থেকেও মুস্কি হাসতে পারে। তো মা কোনোদিন বলে না তোরে ভালোবাসি, মা কাজে প্রমাণ দেয়। এখন নবীকে যে ভালোবাসা ফরজ, এটা মুখে বলবেন না, কাজে প্রমাণ দেবেন। রাসূলুল্লাহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরুন। এখন যাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারা তো খুশি, তাহলে আমি প্রমাণ অলরেডি দিয়ে ফেলেছি। এই যে মুখে দাড়ি, ও দোস্ত, দাড়ি যদি একমাত্র সুন্নাহ হয়, আবু জেহেলও জান্নাতি হবে, কারণ আবু জেহেলের মুখেও দাড়ি ছিল। দাড়ি মুখে দিয়া সুদে টাকা লাগায়, এমন দাড়িওয়ালা সুদখোর আসেনি? তোমার দাড়ি বুঝি সুন্নাহ কইছে কেডা? তোমার দাড়ি আবু জেহেলের দাড়ি, তোমার চরিত্র ওর সাথে মিলে, রাসূলের সাথে। রবীন্দ্রনাথের দাড়ি কি আমার সমান না আমার চেয়ে বড়? বেঈমান। মাথায় টুপি দিলে যদি সুন্নাহ হয়ে যায়, তাহলে মিস্টার গান্ধী, যাকে মহাত্মা গান্ধী বলে, গান্ধী টুপি নামে আলাদা এক রকমের টুপি, এটার নামে গান্ধী টুপি। গান্ধীর মাথায় টুপি ছিল। নয়াদিল্লির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কিছুদিন পূর্বেও, তার নাম কেজরিওয়াল। নাম শুনেছেন? যারা শুনেছেন তারা হ্যাঁ বলেন। শুনেছেন? কেজরিওয়ালের মাথায় কি একটা টুপি নাই? হ্যাঁ, আপনি এখনই গুগলে সার্চ দেন, দেখবেন কেজরিওয়ালকে পাবেন মাথায় টুপি। আমি নেপালে হিমালয় পর্বত দেখতে গিয়েছিলাম আরো 5-7 বছর আগে। আপনার ওখানে গিয়ে দেখি নেপালে এত তাসবিহ দোকান আর টুপি দোকান, যেটা মক্কা মদিনাতেও নেই। নেপাল শহরে, কাঠমান্ডু নাকি নেপালের রাজধানী, কাঠমান্ডুতে এত বেশি টুপি দোকান আর তাসবিহ দোকান, অথচ পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্রের নাম কি? নেপাল, যেখানে পপুলেশন
ভাই বর্ণ জন্মগতভাবে হিন্দু এত বেশি পৃথিবীর কোন দেশে ভাই বর্ণ এত পপুলেশন হিন্দু নাই। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। তো সেখানে টুপি দোকান এত বেশি কেন? আমি দেখলাম যে সেখানে হিন্দুরা গড় পর্দা টুপি মাথায় দেয়, তবে টুপির সাইজটা আমাদের মতো না, কিছুটা কিস্তি টাইপের, একটু লম্বা এবং মোটা। আর তাসবি দোকান কেন? পরে জানতে পেলাম যে এরা তাসবি দিয়ে হরে রাম করে। আমরা যেমন সুবহানাল্লাহ করি, মুত্তাকি আল্লাহর ওলি যারা একটু মোটামুটি বেশি জিকির করে এরা কিন্তু তাসবি নিয়ে করে, কারণ ভাবে যে 100 বার জিকির করি মনে থাকে না, তাসবি হলে একটু সুবিধা। যদিও আমরা তাসবির চেয়ে হাতে গুনতে প্রমোট করি, উদ্বুদ্ধ করি। আমরা বলি জিকির হাতে গুনবেন, কারণ হাত কিয়ামতের দিন জিকিরের পক্ষে সাক্ষী দেবে। ওরা হরে রাম করে তাসবির দানা দিয়ে। আমার দোস্ত তাসবি হাতে নিলে আল্লাহর ওলি রাসূলের সুন্নাহ, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, তে যথেষ্ট নয়। সুন্নাহ মানি দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক পর্যন্ত না। সুন্নাহ মানে হলো রাসূলের জীবনের বটম থেকে টপ। রাসূলুল্লাহ মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি দিয়েছেন, ডান পা দিয়া মসজিদে ঢুকেছেন। আবার এই নবী সংসদ ভবনে কোরআন নিয়ে 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছেন। মসজিদে নামাজে ঢুকলে সবাই সুন্নাহ মানে, কেউ হাত নাভির নিচে, কেউ বুকের উপরে হাত বাঁধে। এই মিয়া বুকের উপরে কেন? রাসূল বেঁধেছে। আপনি নাভির নিচে, হাদিসে হেডাও আছে। রাসূল যেমনে হাত দিয়েছে এমনি হাত দে। রাসূল যেমনে আমিন বলেছে জোরে আমিন, আস্তে আমিন লইয়া ঝগড়া কইরা মসজিদ আলাদা করে। সুন্নাহ মানে না কইলো কেডা? 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি লইয়া প্রয়োজনে মাইরা মারামারি কইরা শহীদ হইয়া যাইব, এমন গন্ডগোল। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, নাম শুনছেন? বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। উনার একটি ওয়াজে শুনলাম যে উনি কোথাও যাচ্ছিলেন রমাদান মাসে, ইশারের নামাজের সময় হলো, রমজান মাস চলছে। উনি বলল, ড্রাইভার সামনে মসজিদ পাইলে একটু দাঁড়াইও, নামাজটা পড়ি। তো মসজিদে ঢুকে দেখে নামাজ হচ্ছে না, ঝগড়া হচ্ছে, 2 দল মারামারি লাগার উপক্রম। যখন হুজুর ঢুকছে, 2 দলের লোকদের মাঝে হুজুরকে চিনে এমন কিছু লোক আছে, তারা হুজুরকে দেখে বলে, আরে আরে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আসছে, এই স্যারের জিগাও মাসালা, তোমরা একটু মারামারি থামাও, স্যারের জিগাও। স্যার বলে, আমাকে দেখে তারা ঝগড়া থামাই আমার কাছে আসছে। 2 দলের 2 জন কথা বলছে, এই কি হয়েছে? স্যার ওরা কয় যে 20 রাকাতের নিচে পড়বো না, আমরা কইছি 8 রাকাতের বেশি পড়বো না। স্যার বলতেছে, এটা নিয়ে ঝগড়া? কইছি আচ্ছা ঠিক আছে, 8 রাকাতের পক্ষে কে? বলে আমরা। 20 রাকাতের পক্ষে কে? ওরা বলে আমরা। আচ্ছা 8 রাকাতের পক্ষে কেন আপনি? কারণটা কি? বলে রাসূল 8 রাকাত পড়েছে, সেটাই হাদিসে আছে, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস। তো আমরা বেশি পড়বো কেন? আপনারা 20 রাকাতের পক্ষে কেন? বলে হুজুর হযরত ওমর 20 রাকাত চালু করছে, আপনি দেখেন মুয়াত্তা মালিকের হাদিস, আরো কত হাদিস আছে। ও আচ্ছা, তাহলে 8 রাকাতও হাদিসে আছে, 20 রাকাতও হাদিসে আছে, কিন্তু ঝগড়াটা কোন হাদিস? আপনার ভূমিকা কি? ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ যদি করেন, তাহলে বউ বেপরদায় বাজারে পাঠানো যাবে, মেয়েটাকে বোরকা ছাড়া স্কুলে পাঠানো যাবে। অথচ মেয়ে যুবতী বোরকা ছাড়া কলেজ যায়, স্কুলে যায়। এমন মেয়ের বাবা আজকের মাহফিলও 2-4 জন আছে না নাই? তুমি রাসূলের উম্মত, রাসূলের অনুসারী, সুন্নি, এই পরিচয় দেওয়ার অধিকার তোমার নাই। এই এলাকায় বাড়ি। গতবার ভোটার লিস্ট যখন হয় তখন ছিল বিদেশ, দেশে আসছে, আইসা দেখে দেশে ভোট চলছে। এখন বেড়ার নাম কিন্তু ভোটার লিস্টিতে বিদেশ ছিল। তো এখন সে যদি জাল ভোট দিতে যায়, জাল ভোট দিতে গেলে যদি সে ভোট দিয়েও দেয়, সে কি আসল ভোট দিল না জাল ভোট দিল? কারণ এটা তো তার নয়, এটা তার নয়। আল্লাহর নবীর সামনে হাজির হবেন,
টাকনোর নিচে কাপড় পরেছেন, দাড়ি কামিয়েছেন, সিগারেট টেনেছেন, বউ বেপরদায় ছিল, সুদে টাকা লাগাইছেন, ঘোষ খেয়েছেন, ওজনে কম দিয়েছেন, মানে বেজাল দিয়েছেন, মানুষ ঠকাইছেন, বলির জমি আটকায় রাখছেন, ওয়ারিশ দেন নাই। আপনি জালুম মত আসল উম্মত না। সেদিন আপনি ধরা পড়ে যাবেন, সেদিন ধরা পড়ে যাবেন। আর যারা রাসূলের সাথে জান্নাতে যেতে চান তারা এখন থেকে সিদ্ধান্ত নেন যে আমার পুরাটা জীবন আমি রাসূলুল্লাহর সাথে মিলাবো ইনশাআল্লাহ। কঠিন কিছুই না, কঠিন কিছুই না। একটু সিরিয়াস হবে না, কিছু না যে আমার ঘরে কোনো বেনামাজি থাকবে না। সন্তানদের শুধু বলে দেবেন আলহামদুলিল্লাহ, আমরা বলে দিয়েছি আমাদের ঘরে বেনামাজি ঘুমাবে আর আমি নামাজে যাব, এটা অসম্ভব। আমাদের বাচ্চারা প্র্যাকটিস করছে, আমাদের স্ত্রী মেয়েরা পর্দায়, আমাদের মা বোন, আমরা হারাম খাই না, এক পয়সা না, কোনোভাবে হারাম ইনকাম ঢুকতে দেব না। সিদ্ধান্ত কোটি টাকা আসবে হালাল ভাবে পকেটে নেব, আসবে না প্রয়োজনে উপবাস থাকবো, হারাম খাওয়া যাবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে আমারে বানাইছে, আমার রিজিক বানায় নাই, এটা নিয়ে আমারও তো টেনশন। হ্যাঁ, ওসমান গনি অনেক ধনী ছিলেন, ওসমান সাহাবী, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, কামাবেন হালাল ভাবে, অসুবিধা নেই, ইসলাম বলেছে সুযোগ আছে। 2.5% জাকাত দেবেন, তাহলে পুরা টাকাটা হালাল হয়ে যাবে নাকি? 100 টাকা কামাবেন, বছর শেষে 2.5% জাকাত দেবেন। আর যদি হারাম ভাবে কামান, জাকাত যদি 50 টাকাও দেন, বাকি 50 কি হালাল হবে? জি না, হিসাব কিন্তু ভিন্ন। আমরা তো হারাম ভাবে কামাইয়া মসজিদে একটা এসি দিয়া মনে মনে কই বেহেশত আল্লাহ আমার না দিয়া, বুঝলেন? মানে মসজিদেরও সভাপতি, সিনেমা হলেরও মালিক, এমন আছে না? হ্যাঁ, আমি নিজে চিনি, এরকম দেখেছি আমি। খুব টাইলস করা মসজিদ, ওই মানিকগঞ্জের কাছাকাছি, থানা জেলা মিলল না, মানিকগঞ্জের সাথে তো কইলাম না আর কি, আসল না, আবার বদনাম হবে, ভিডিও টিডিও হয়তো, তাহলে কবি যে হুজুর আমরা জেলার বদনামি করছি। মাহফিলে গিয়ে দেখি চমৎকার মসজিদ, টাইলস করা, দারুণ, একবারে ক্লিন। তা আমার এই সভাপতি সাহেব দাঁড়িয়ে আছে, সুন্দর পাকা দাড়ি, আমারে বলল হুজুর আমি সভাপতি হওয়ার পরে সবগুলো আমি করছি আলহামদুলিল্লাহ, এবং আমি দোয়া করবেন, আমি করে যাচ্ছি। আর আমিও তো ওনার জন্য দোয়া করছি, খুশি। খাওয়াইলো খুব ভালো করে, আসার সময় হাদিয়া তো পকেটে নিয়ে দেখি মোটা মোটা লাগে, ভাবছি যে পয়সা বেশি হবে, গণ্যও দেখি অনেক টাকা। আমি ড্রাইভারের সাথে গল্প করছি, বাবারে খাইলাম ভালো, মসজিদও সুন্দর, মাহফিলও সুন্দর, লোকটার মনও ভালো, হাদিয়াও ভালো দিল, দোয়া করা উচিত আরো বেশি। ড্রাইভারকে হুজুর ওনার 2টা সিনেমা হল আছে। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই জানলি কেমনে? হুজুর পাবলিকে কইছে। কারণ আমরা ওয়াজ করতে, যেমন আমি এখানে ওয়াজ করতেছি, কতক্ষণ করে খেলাম, রেস্ট নিলাম, কিন্তু আমার ড্রাইভার তো হাঁটতাছে না, হে কিন্তু পান খায়, গোড়ে, হে কিন্তু অনেকের কথা শোনে, এবং মাঝে মাঝে আমাদেরকে কয় হুজুর আজকে যে ওয়াজ করছেন গাড়ি তাড়াতাড়ি ওঠেন, লক্ষণ বেশি। গত সরকারের আমলে এরকম ইনফরমেশন দিছে, আর আমরাও কইছি যে খোঁজ খবর রাখিস ভাই, একটু চোখ কান খোলা রাখিস, কারণ মাঝে মাঝে তো কথা বলতে গেলে কিছু কথা আইসা যায় যেগুলো না কইলেও চলতো, তবে ডোজটা একটু। এবং গত সরকারের আমলে আপনারা দেখেছেন যে বক্তৃতা চলাকালে মাইকারি নিয়ে গেছে, এমন আছে না? এমন অনেক বক্তাকে স্টেজে লাঞ্ছিত করেছে। তো ড্রাইভাররা তারা খুব খেয়াল রাখে। তো আমার হুজুর পাবলিকে কইছে বেটা 2টা সিনেমা হল অলরেডি চলমান অবস্থা। আমাদের দেশের লোকদের চরিত্র হলো তারা আল্লাহকেও খুশি রাখে, শয়তানকেও বেজার করে না। তাই মসজিদের সভাপতি সিনেমা হল ছাড়ে না, শুধু ব্যাংকে চাকরি করে, টাইলস কিনে দেয় মসজিদে, এসি কিনে দেয়, এবং বলো হুজুর রমজানে 15 দিন আমি মসজিদের ইমামরে একাই খাওয়াই। পাবলিক কয় সুবহানাল্লাহ, অথচ টাকা হইলো হারাম।
সুদের টাকা 100-তে 90 টাকা যাকাত দেন, বাকি 10 টাকা হালাল হবে না। সুদ হারাম, হারামই থাকবে। এজন্য হারাম মালে যাকাতও ফরজ হয় না। কেন যাকাত ফরজ হবে? হারাম মাল তো ব্যক্তির মালিকানাই আসে না। আচ্ছা, রাস্তায় একজন 1 লাখ টাকা হারাইছে, হারাইতে পারে না? 10-20 লাখও তো হারাইতে পারে। একজন বিপকিস টাকা ভর্তি কোথাও রওনা দিছে, হারাইতে। এই 1 লাখ 10 লাখ টাকা যদি আপনি পাইয়া যান, 1 বছর যাওয়ার পরে কি যাকাত ফরজ হবে? কারণ এই টাকা কি আপনার না, তো ফরজ হবে কেন? টাকাই তো আপনার না, এটা তো আরেকজনের টাকা। তো হারাম যেটা কামাইছেন ওই হারাম মালে মালিকানাই আসে না। আর মালিক না হলে কিসের যাকাত? যাকাত তো সাহেবে মালের উপরে ফরজ। আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবেন, অথচ দোস্ত আপনার মেয়ে বেপর্দা, বউ বেপর্দা চলে। যদি কোন স্বামী তার স্ত্রীকে পর্দা না করায়, ওই স্বামীকে দায়ুস স্বামী বলে। যদি কোন বাবা তার মেয়েকে পর্দা না করায়, ওই বাবারে দায়ুস বাবা বলে। আর রাসূল বলেছে দায়ুস জান্নাতে যাবে না, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এসএসসি পড়ে যুবতী মেয়ে কলেজে পড়ুয়া পোলার কাছে একা একা প্রাইভেট পড়তে দিয়া রাখছে। ইয়াং ছেলে ইয়াং মেয়ে প্রাইভেট পড়ায় ঘরে একা একা। আপনার মেয়ে এই পাশে বসে টেবিলের, ফোলা বসে এই পাশে, 2 ঠ্যাং মাঝে মাঝে ধাক্কা লাগে, জানেন না? জানেন না? আকল নাই আপনার, বুঝেন না? যেখানে একটা যুবক একটা যুবতী থাকে, মাঝখানে কে থাকে? মাশাআল্লাহ, উত্তর ঠিক। সেখানে কে থাকে? মাঝখানে শয়তান থাকে। শয়তান, শয়তান। আগুনের কাছে মোমবাতি লাগাইয়া যদি ভাবেন যে না এই মোমবাতি জ্বলবে না, তাহলে এটা লোহার মোমবাতি, আসল মোমবাতি। যুবক যুবতী এক জায়গায় পড়তে দেবেন, এখানে অঘটন ঘটবে না, তাহলে ওই ছেলে হয়তো খুনসা, হিজরা। আর যদি হিজরা না হয় তাহলে অঘটন ঘটা আবশ্যক। এই জন্য ইসলাম পর্দা ফরজ করেছে, ঠিক না? প্রিয় নবী সুন্নাত লালন করুন। 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কাজা করবেন না। রমাদানের রোজা একটা ছাড়বেন না। বছরে যাকাত কড়াই কন্যায় হিসাব করে দেবেন। পা রেখে পা তুলতে, পা তুলে পা রাখতে ভাববেন আমার আল্লাহ এই কদমে খুশি কিনা, আমার রব অসন্তুষ্ট এই কাজে আমি নাই। চাঁদা চেয়েছে, এলাকায় গানের মজলিস হবে, আইয়ুব বাচ্চু আসবে, মমতাজ বেগম আসবে, আসে না খোলাপান বিভিন্ন জায়গায়। যাক আলহামদুলিল্লাহ, এগুলা কিন্তু বাংলাদেশে আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় দয়া। এখন যুবকেরা তাফসীর মাহফিল করে, ঠিক কি না? যেমন এই যে আপনাদের গ্রামের যুবকরা একবারে সুন্দর জামাকাত দিয়ে বই রয়েছে, দেখেন সবাই একরকম জামা। যুবকরা যখন ইসলামমুখী হয় তখন ইসলামী পরিবেশ তৈরি হয়। একসময় আমরা দেখতাম যে যুবকেরাই কিন্তু বিভিন্ন কনসার্টের আয়োজন করত। আলহামদুলিল্লাহ এটা কমেছে, অনেক কমেছে। এই জন্য বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা আমেরিকার নাগরিক হওয়ার জন্য ভারী জমাচ্ছে, কারণ বাংলাদেশে এখন আর ভাত মিলে না। পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরও 2-1 জায়গায় উল্টা পাল্টা হয়। যেমন আমি দাউদকান্দি দিয়ে যখন ঢাকা যাই, মাঝে মাঝে দেখি কীর্তন চলতেছে ঠিকই। একদিন তো নামলাম, দেখি যে এত লাইটিং ফাইটিং। ড্রাইভারের কইলাম যে কাম করে একটু হালকা ব্রেক কর। আমি গ্লাস নামাই দেখি যে গান গাইতেছে 13-14 জন, নিচে আছে 7-8 জন। আমি খুশি হইলাম, আলহামদুলিল্লাহ এখন এসবের ভাত আর নাই। স্টেজে অনেকগুলা তো তোরা সেতারাওয়ালা জান্ডা ফাড়াই লিতেছে, শ্রোতা নাই। আপনার এলাকায় যদি হয় আর আপনার দোকানে আসছে, আপনার এলাকার যুবকেরা এসে বলল যে চাচা আমরা তো একটা কনসার্ট করতেছি, আপনি এখানে 100 টাকা চাঁদা দেন। আপনি মনে মনে ভাবলেন আচ্ছা যদি মাত্র 100 টাকা না দেই পোলাপান্ডি কি কইব, আমারে কিপটা করবো, কইব না? যাইতে যাইতে গাইল লেগো, কইব যে কত কিপটার কিপটারে বাবা 100 টাকা দেন। আচ্ছা 100 টাকা কি আমার জন্য কোনো ব্যাপার? আপনি পয়সাওয়ালা মানুষ, 100 টাকা আপনার জন্য কিচ্ছু না, আপনি দিয়ে দিলেন। বলুন তো এটা হালাল কামে দিলেন না হারাম কামে? হাশরের ময়দানে জবাব দিতে হবে। লা তাজুলু কদম ইবনে আদম
হাত্তা ইসালান খামসিন, রাসূলুল্লাহ বলেন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন বনি আদমকে কদম নাড়তে দেয়া হবে না, কদম নাড়তে পারবে না। তার মাঝে একটা হলো আম্মালিহি মিনাইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সে সম্পদ কোথা থেকে অর্জন করেছে, কোন রাস্তায় ব্যয় করেছে, আয়ের হিসাবও দিতে হবে, ব্যয়ের হিসাবও দিতে হবে। আপনি কি করবেন? আপনি রাসূলের সুন্নাহ ফলো করবেন। আপনি বলবেন যে না, রাসূল সমস্ত অন্যায় কাজে খরচ করতো না, আমিও করব না। তাহলে 100 টাকা না দিলে পোলাপান যে গাইল নেব, অথবা এমন আছে পোলাপান খুব দুষ্ট, আপনার বাড়িতে ঢিল মারবে। আপনি এলাকায় ভাড়াটিয়া, আপনার যুবতী মেয়ে আছে, আপনার ছোট বাচ্চা আছে, অপহরণ করে নিয়ে যাবে, অথবা তাদের ক্ষতি করবে, তাদেরকে গালিগালাজ করবে, আপনি রিস্কে পড়ে যাবেন। তখন কি করবেন? এই ক্ষেত্রে আমরা পরামর্শ দেই, বুদ্ধি খাটাবেন। আপনি বলবেন যে দেখো বাবারা, আমি তো গানে টানে টাকা দিইনি, এগুলো তো জায়েজ নাই, তোমরা মাহফিল করো, 100 কেন 1000 দেব, তবে এবার যেহেতু আসছো, ধরো 100 টাকা দিলাম, সবাই মিল্লা লজেন্স খাই। ওর 100 চাইছিল গানের জন্য, কিন্তু আপনি দিলেন কি জন্য? আচ্ছা, লজেন্স খাওয়ানো তো কুত্তারও জায়েজ, আরে তো মানুষ, কথা বুঝেন নাই? যে বিড়াল টিড়াল আছে হেরারও তো আমরা বিস্কিট মিস্কিট খাওয়াই, এরা তো মানুষ। তাহলে লজেন্স খাইতে 100 টাকা দিলে কোনো গুনাহ হয়? বুদ্ধি খাটাবেন, সিদ্ধান্ত নেবেন, আমার জীবনে জেনে বুঝে কোনো হারাম কাজ করব না। ইজি সিদ্ধান্ত নেবেন যে কুড়ে ঘরে থাকবো, বিল্ডিং দরকার নাই, হালাল টাকা যদি না হয়। সিদ্ধান্ত নেবেন পুরান কাপড়, এক কাপড়ে সময় কাটাবো, মাত্র 2 সেট কাপড় থাকবে, এতে আমার বছর কেটে যাবে। হালাল টাকা না হলে নতুন কাপড় কিনবো না। কুরমা পোলাও খাবো না, পান্তা ভাত শুটকি দিয়ে খাবো। ইক্তেফা বলা হয়, কানা বলা হয় এটাকে। স্বল্পে তুষ্ট হয়ে যান, হারামে লিপ্ত হওয়ার প্রয়োজনই হবে। ওই সমস্ত মানুষ হারামে লিপ্ত হয় যারা আরো চাই, আরো চাই, আরো চাই করে। এই দেশে সবচেয়ে বেশি অন্যায় করে গরিবেরা না ধনীরা? ইয়েস। অফিসের কেরানির বেতন কত? 10,000, 15,000, 20,000। অফিসের ম্যানেজারের বেতন কত? 1,80,000, 70,000। ঘোষ বেশি কেডা খায়? কেরানি না অফিসার? ইয়েস। এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। আসলে প্রিয় নবীকে জীবনের সব জায়গায় ভালোবাসি, অনুসরণ করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিল কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই। দয়া করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিলকে আমাদের হেদায়েতের জারিয়া বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, এই মাহফিলের জন্য এলাকার যুবকেরা অনেক পরিশ্রম করেছে। সোনার টুকরা হীরকখণ্ড আমার যুবক ভাইগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। আল্লাহ, মুরব্বীরা সহযোগিতা করেছে, প্রবাস থেকে অনেকে হেল্প করেছে। আল্লাহ, সবার সকল সাদাকা, সকল দান, সকল খেদমতকে আখিরাতে নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। পুরাটি জীবন সুন্নাহ অনুসরণ করে চালানোর তৌফিক আমাদের দিয়ে দাও। সম্মানিত সভাপতি হুজুরের নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করে দাও। এই বায়েক গ্রামে তোমার রহমত নাজিল করো। এলাকাবাসীকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।